আমরা অনেকেই হার্ট অ্যাটাক কি এবং স্ট্রোক কি এই জিনিসটা আমরা গুলিয়ে ফেলি। অনেকেই হার্ট অ্যাটাককে স্ট্রোক মনে করি, আবার স্ট্রোককে হার্ট অ্যাটাক মনে করি। তো এই জিনিসটা কিন্তু একই রকম শোনালেও জিনিসটা এক না। হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুটা এক জিনিস না। এই জিনিসটা একটু ক্লিয়ার থাকলে ভালো। না হলে যেটা হয় যে আমরা যখন কোনো রোগীর কাছে হিস্ট্রি দিতে যাই, তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার কি কখনো হার্ট অ্যাটাক হয়েছে বা আপনার কখনো স্ট্রোক হয়েছে। দেখা যায় যে তার হয়তো একটা স্ট্রোক হয়েছিল আগে, তো উনি বলেন যে না আমার একটা হার্ট অ্যাটাক হয়েছিল, অথবা ওনার একটা হার্ট অ্যাটাক আগে হয়েছিল, উনি বলেন যে আমার স্ট্রোক হয়েছিল। তো এখানে যে সমস্যাটা হয় যে হার্ট অ্যাটাকের রোগীর যদি স্ট্রোক হয়ে থাকে আগে, কিছু ওষুধ তাকে দেয়া যায় না, কিছু জরুরি ওষুধ তাকে ঠিক সময়ে দেয়া যায় না। এটা আমরা বলি নিষেধ, কন্ট্রা ইন্ডিকেটেড বলি আমরা। তো এইসব ক্ষেত্রে ওই ইনফরমেশনের গ্যাপ এর কারণে অনেক সময় চিকিৎসা দিতে আমাদের দেরি হয়ে যেতে পারে। সেজন্য আমরা আজকে ক্লিয়ার করবো যে হার্ট অ্যাটাক কি জিনিস এবং স্ট্রোক কি জিনিস। হার্ট অ্যাটাক যেটা, সেটা হচ্ছে হার্টের সমস্যা। হার্ট মানে আমাদের হৃৎপিণ্ড, রক্তনালী যেগুলো আমাদের হার্টের ভিতরে আছে, সেই রক্তনালীগুলোতে যদি কোনো কারণে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, তাহলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। মানে রক্ত চলাচল কমে গিয়ে হার্টের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়, অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। এই জিনিসটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। আর ব্রেনে যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীগুলোতে যদি রক্ত চলাচল কমে যায় অথবা রক্তনালী ছিঁড়ে গিয়ে কোনো কারণে রক্তপাত হয় ব্রেনের ভেতরে, সেটাকে বলা হচ্ছে সেটা ব্রেন স্ট্রোক। সেটা মানে স্ট্রোক শব্দটা ব্রেনের সাথে সম্পর্কিত, আর অ্যাটাক যেটা আমরা বলি হার্ট অ্যাটাক, সেটা হচ্ছে হার্টের সাথে সম্পর্কিত। হার্ট স্ট্রোক হয় না আর ব্রেন অ্যাটাক হয় না। তো আমরা সংক্ষেপে এটুকু বলে নেই যে লক্ষণগুলো কি কি। যে কোনো রোগীর যদি আপনার অজ্ঞান হয়ে যায়, অথবা হাত পা কোনো একদিকে দুর্বল হয়ে যায়, অথবা কারো কারো কথা বলতে সমস্যা হয়, তীব্র মাথা ব্যথা হয়, চোখে দেখতে সমস্যা হয়, হাঁটতে গেলে এক পাশে পড়ে যায় বা হাঁটতে সমস্যা হয়, এইরকম যে সমস্যাগুলো নিয়ে যখন কারো হয়, তখন তার একটা অন্যতম কারণ হচ্ছে ব্রেনের স্ট্রোক। স্ট্রোক থেকে এরকম সমস্যাগুলো হতে পারে। আর হার্ট অ্যাটাক যখন আমরা বলি, তখন সেখানে কি হয়, সেখানে কারো সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে বুকে ব্যথা, বুকে তীব্র ব্যথা যদি হয়, বুকে চাপ দিয়ে ধরে রাখার মতো একটা অনুভূতি হয়। অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট হয়, সাথে বুকের ধরফরানি যাকে বলে আমরা, বুকের ধরফরানিটা বেড়ে যায়, মানে পালপিটেশন হয়, হার্টবিটটা অনেক বেড়ে যায়। এই সমস্যাগুলো যখন হয় তখন সেটাকে আমরা বলি হার্ট অ্যাটাকের লক্ষণ। বা এই সমস্যা নিয়ে যদি কেউ কখনো হাসপাতালে ভর্তি হয়ে থাকেন বা না হয়ে থাকেন, তাহলে সেটা হার্ট অ্যাটাক বলা যেতে পারে। আর যেগুলো বললাম একটু আগেই, যে কারো অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি হওয়া, চোখে ঝাপসা দেখা বা কম দেখা, তীব্র মাথা ব্যথা করা, একপাশে হাতের পায়ের একপাশে দুর্বল হয়ে যাওয়া বা অবশ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো নিয়ে যখন কেউ হাসপাতালে ভর্তি হন, তখন আমরা ধরে নিতে পারি তার একটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমরা আশা করি ক্লিয়ার হতে পেরেছি যে হার্ট অ্যাটাক কি এবং স্ট্রোক কি। এখন থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা আসলে কি জিনিস। তবে দুটোর ক্ষেত্রেই আমাদের সতর্ক থাকতে হবে যে এরকম সমস্যা যখনই দেখা দিবে, আমাদেরকে দ্রুত হাসপাতালে নিতে হবে, দ্রুত, খুব দ্রুত। কারণ এইসব ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনি চিকিৎসা শুরু করতে পারেন, তত তাড়াতাড়ি আপনার মানে সেভ হওয়ার, আপনার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়। যেমন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যদি আপনি 90 মিনিটের মধ্যে বা 2 ঘন্টার মধ্যে আপনি যদি একটা অ্যানজিওগ্রাম করে একটা প্রসিডিউর যেতে পারেন, তাহলে আপনার হার্টের মাংসপেশিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কমে যায়। ব্রেনের ক্ষেত্রেও সেম অবস্থা। যদি ব্রেনের মানে স্ট্রোক হওয়ার পরে 4 ঘন্টার মধ্যে, 4.5 ঘন্টার মধ্যে যদি একটা বিশেষ ওষুধ দেওয়া যায় সেখানে, তাহলে কিন্তু আপনার এই যে হাত পা অবশ হয়ে দুর্বল হয়ে যাওয়া, প্যারালাইসিস হয়ে যাওয়া, এটা থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সবাই সতর্ক হব ইনশাআল্লাহ। নেক্সট টাইম থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা হার্ট অ্যাটাক এবং কোনটা স্ট্রোক, এবং আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।